সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো এই পর্বে আমরা অ্যানালাইটিক্স এই অপশনটি নিয়ে আমরা আলোচনা করব। তো অ্যানালাইটিক্স ড্যাশবোর্ডে যাচ্ছি আমি। তো অ্যানালাইটিক ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে প্রথমেই শো করতেছে যে আপনি টোটাল কত ডলার এই পর্যন্ত আর্ন করেছেন, টোটাল কতটি অর্ডার আপনি কমপ্লিট করেছেন এবং অ্যাভারেজ সেলিং প্রাইস কত, এবং হচ্ছে প্রতি মাসে আপনি কত ডলার আর্ন করতেছেন। ঠিক আছে, যেটা রানিং মাস থাকবে সেই মাসের ডলার এখানে শো করবে। ওকে, দেন হচ্ছে এখানে একটি খুব সুন্দর ওভারভিউ দেওয়া রয়েছে গ্রাফ আকারে, দেখতেই পাচ্ছেন যে রেভিনিউ আর হচ্ছে হাই ছিল, হাই থেকে লো হয়েছে। ঠিক আছে, মাঝখানে আমি অনেকদিন ভ্যাকেশনে ছিলাম, ঈদ ছিল, যাই হোক। তো আবার এই যে উপরে উঠতেছে, আবার নিচে নামতেছে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কত ডলার ক্যান্সেল করা হয়েছে, কমপ্লিট হয়েছে কতটি অর্ডার, নতুন অর্ডার কতটি আসছে, এখানে সব কিছু দেখা যাচ্ছে। ওকে, দেন হচ্ছে সেলস বাই অর্ডার বাই রেভিনিউ, এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটিস্টিক শো করতেছে। বাই অর্ডার বর্তমানে একটি অর্ডার রানিং রয়েছে এখানে। কমপ্লিটেড লাস্ট 30 days, যেমন গিগস থেকে অর্ডার আসছে 13টি অর্ডার আমি কমপ্লিট করেছি। কাস্টম অফার হচ্ছে একটা, টোটাল হচ্ছে 14টি অর্ডার। আর হচ্ছে অ্যাভারেজ সেলিং প্রাইস গিগ থেকে হচ্ছে $37, কাস্টম অফারে হচ্ছে $60। ঠিক আছে, তো এটা হচ্ছে জাস্ট অ্যাভারেজ একটি সব যতগুলো অর্ডার আমি কমপ্লিট করতেছি সেগুলোকে ক্যালকুলেট করে এটা দেখাচ্ছে এখানে। যাই হোক, বাই রেভিনিউতে এই যে এখানে দেখাচ্ছে রেভিনিউতে গিগস থেকে হচ্ছে $492 ডিরেক্টলি অর্ডার আসছে, আর হচ্ছে কাস্টম অফারে $60 এখান থেকে আসছে। যাই হোক, তারপর স্ক্রল ডাউন করতেছি। স্ক্রল ডাউন করার পর এখানে হচ্ছে যে সেলার লেভেল ইভ্যালুয়েশন পিরিয়ডস এন্ডস অন জুলাই 15 তারিখ, জুলাই মাসের 2019। ঠিক আছে, তো প্রতি মাসেরই আপনারা 15 তারিখ আমাদের টাইমে, বাংলাদেশের টাইমে হচ্ছে 16 তারিখ আমরা আপডেটটা পাবো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে মেনটেন দিস স্ট্যান্ডার্ড টু রিমেইন লেভেল 2 সেলার। তো যেহেতু আমি বর্তমানে লেভেল 2 সেলার রয়েছে, এই জন্য এখানে দেখাচ্ছে যে আমি অলরেডি এগুলো মেনটেন করেছি, এই জন্য সবগুলো চেক রাখা হয়েছে। যদি কোনোটা আমার কমে যেত, ফর এক্সাম্পল মনে করেন যে রেসপন্সিভ 90%-এর নিচে চলে আসছে, তখন এখানে কিন্তু এই চেক মার্কটার এখানে থাকবে না। ঠিক আছে, এবং আমাকে বলবে যে 90% লেভেল 2 ধরে রাখার জন্য অবশ্যই 90% রাখার জন্য বলবে। ওকে, তারপরে যদি নতুন সেলার হয়ে থাকেন তখন নিউ সেলারের প্রোফাইল এখানে শো করবে, আর এখানে হচ্ছে আপনার নেক্সট টার্গেট যে লেভেল 1 হওয়ার জন্য। তো যেহেতু আমি লেভেল 2-তে রয়েছি বর্তমানে, তো আমাকে টপ রেটের অ্যাচিভমেন্ট দেখাচ্ছে যে এই গোলগুলো আমাকে অ্যাচিভ করতে হবে। ঠিক আছে, তো আমি প্রত্যেকটাই অলরেডি ফিল আপ করেছি। সেলিং সিনিয়রিটি, অর্ডার্স, আর্নিং, ডেজ উইদাউট ওয়ার্নিং, সবগুলোই অলরেডি ফিল আপ করা হয়ে গিয়েছে। এখন যেহেতু টপ রেটেড সেলার হচ্ছে হ্যান্ডপিক, ফাইবার যদি সব দেখে যে ম্যানুয়ালি চেক করে দেখবেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলেই আমাকে টপ রেটেড সেলার হিসেবে ব্যাচ দিবে, আদারওয়াইজ জাস্ট নিউমিনেশন দিবে প্রতি মাসেই। ঠিক আছে, যদি আপনি মনে করেন যে আমি এই মাসেও যদি ফিল আপ করা থাকে, পরবর্তীতেও যদি ফিল আপ করা থাকে পরবর্তী মাসে, এইটা কেন বলতেছি, কারণ হচ্ছে অনেক সেলার রয়েছে যারা মনে করেন যে 6 মাস যাবত বা 1 বছর যাবত শুধু 6 মাস যাবত নমিনেশনই পাচ্ছে, যে তার টপ রেটেড সেলার হওয়ার জন্য যতটুকু ফ্যাসিলিটি, যতটুকু সার্ভিস মানে রিকোয়ারমেন্ট, সেটা সার্ভিস বা ফ্যাসিলিটি না, রিকোয়ারমেন্ট ফিল আপ করার দরকার, তারা ফিল আপ করে ফেলেছে, বাট টপ রেটেড ব্যাচ পাচ্ছে না। ঠিক আছে, এটার অনেক কারণে হতে পারে। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে ফাইবারের উপরে, মানে তারা হ্যান্ড পিক করে, যদি আপনার কন্টিনিউ অর্ডার ভালো থাকে আর হচ্ছে আপনি যদি প্রপারলি সব কাজ কমপ্লিট করে থাকেন, তাহলে সমস্যা হওয়ার কথা না, আপনাকে টপ রেটেড ব্যাচ দিয়ে দেবে। ওকে, তারপর স্ক্রল ডাউন করতেছি। রেটিংস, এখানে হচ্ছে অল টাইম রেটিং আমার 607 রিভিউ রয়েছে বর্তমানে। 5 স্টার রয়েছে হচ্ছে 585টি, 4 স্টার হচ্ছে 17টি, এবং 1 স্টার হচ্ছে 5টি। ঠিক আছে, যেমন আমার 2015 সাল থেকে এখন পর্যন্ত যতগুলো অর্ডার আমি কমপ্লিট করেছি, তো কিছু ক্লায়েন্ট ব্যাড ছিল বা একটু বাজে ক্লায়েন্ট পড়েছে, যাদেরকে আমি সঠিকভাবে হয়তো বা মেনটেন করতে পারি নাই। ঠিক আছে, আমারও হয়তো বা দোষ ছিল, কিছু আমার দোষ ছিল, কিছু ক্লায়েন্টের দোষ ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, যার কারণে এই 1 স্টারগুলো আসছে। ঠিক আছে, তো আপনারা ট্রাই করবেন ক্লায়েন্টকে যতটুকু পসিবল কনভিন্স করার জন্য। ঠিক আছে, আর অনেকে যদি একদমই বাজে ক্লায়েন্ট হয়ে যায়, তখন সাপোর্টে যদি নক করেন, সাপোর্ট থেকে হেল্প নেওয়ার ট্রাই করবেন।
ঠিক আছে। আর কখনোই ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার করবেন না, ঠিক আছে। কারণ হচ্ছে আপনি ক্লায়েন্ট একটা বাজে কথা আপনাকে বললো, প্রবলেম নেই, কিন্তু আপনি যদি ক্লায়েন্টকে একটি বাজে কথা বলেন আর এটার স্ক্রিনশট সহকারে যদি ক্লায়েন্ট রিপোর্ট করেন, নিশ্চিত আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ট্রাই করবেন মার্কেট প্লেসে, শুধুমাত্র এটা ফাইবারের জন্য না, আপনি যে কোনো মার্কেট প্লেস, আপওয়ার্ক বলেন, freelancer.com বলেন বা peoplepower.com বলেন, সব মার্কেট প্লেসে একই ব্যাপার, ঠিক আছে। বায়ারের প্রায়োরিটি অলওয়েজ একটু বেশি থাকে, ঠিক আছে। তো এই জন্য একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে। তো রেটিং ব্যাকগ্রাউন্ড, কমিউনিকেশন উইথ সেলার 5 স্টার, আমি ট্রাই করি অলওয়েজ ক্লায়েন্টের সাথে ভালোভাবে কমিউনিকেশন করার জন্য। সার্ভিস এজ ডিসক্রাইব 4.9, বাই এগেন অর রিকমেন্ড 4.9। রেটেড অর্ডার, যেমন আমার যতগুলো অর্ডার আমি এই পর্যন্ত পেয়েছি, 75% অর্ডারই ক্লায়েন্টরা আমাকে রিভিউ দিয়েছে, ফিডব্যাক দিয়েছে, ঠিক আছে। আর 25% আমি কোনো ফিডব্যাক পাইনি, ঠিক আছে। তারপর ক্যান্সেলেশন, এখানে হচ্ছে মিউচুয়ালি ক্যান্সেল 1, যে বায়ার এবং আমার সম্মতিতে, যেমন আমি কিছুদিন আগেও একটা অর্ডার ক্যান্সেল করেছি। আমি যদি আপনাদেরকে দেখাই মেসেজেস, তারপর হচ্ছে স্ক্রল ডাউন করলে এই যে একজন ক্লায়েন্ট ছিল, কোথায় জানো, এই যে তাকে আমি ক্যান্সেলেশন রিকোয়েস্ট পাঠিয়েছি এবং সে ক্যান্সেল করে ফেলেছে, অ্যাগ্রি করে আমরা দুজন সম্মতিতেই ক্যান্সেল করেছি, ওকে। এটাই এখানে বলতেছে। তারপর টপ ক্যান্সেলেশন রিজন, দ্য বায়ার ওয়াজ নট স্যাটিসফাইড। হ্যাঁ, এই ক্লায়েন্টের সাথে যে কাজটা আমি করেছিলাম, আমি তাকে ডেলিভারি দিয়েছিলাম কাজটি করে, বাট সে স্যাটিসফাই না আমার কাছে। তার কাছে সে আমি যেরকম দিয়েছি তার কাছে সেটা পছন্দ হয়নি, ঠিক আছে। তো আমি আমার গিগে লিখে দিয়েছি, যদি আমার কাজ কেউ পছন্দ না করে তাহলে আমি তাকে রিফান্ড দিয়ে দিব উইদাউট এনি কোয়েশ্চেন্স, এটা আমি বলে দিয়েছি। তো সে যেহেতু রিফান্ড চেয়েছে, আমিও তাকে রিফান্ড দিয়ে দিয়েছি, ওকে। আচ্ছা, মিউচুয়ালি ক্যান্সেল হয়েছে, ওকে। এবং যদি ক্লায়েন্টের সাথে দেখা যাচ্ছে খুব বেশি ঝামেলা হচ্ছে যে ক্লায়েন্ট আপনি ডেলিভারি দিচ্ছেন, বারবার রিভিশন দিচ্ছে, খুব বেশি আপনাকে জ্বালাতন করতেছে, বা আপনার ক্লায়েন্টের কথা শুনেও মনে হচ্ছে যে এই ক্লায়েন্ট মনে হয় না, বা একটা সময় ক্লায়েন্ট মনে করেন যে চাচ্ছে রিফান্ড দেওয়ার জন্য, সেক্ষেত্রে খুব ঝামেলায় না গিয়ে রিফান্ড দেওয়াটাই আমার কাছে মনে হয় যে বুদ্ধিমানের কাজ। কারণ হচ্ছে যেমন আমার লাইফে যদি আপনি 100 জন ক্লায়েন্টের ক্ষেত্রে, কিছু ক্লায়েন্ট শুধু এরকম বাজে ছিল, 2 জন বা 3 জন ওরকম বাজে ছিল, বাট মোস্ট অফ দ্য ক্লায়েন্ট কিন্তু ভালো, ঠিক না। তো আপনি এই 2-1 জন ক্লায়েন্টকে হয়তো বা আপনি খুব বড় প্রজেক্ট যদি না হয়, সে মনে করেন যে আপনি একজন ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন $1000 প্রজেক্ট, সেক্ষেত্রে এটা ক্যান্সেল, আপনি কাজ করে দিয়েছেন, এখন যদি টাকা পে না করে, যদি ক্লায়েন্ট না দিতে চায়, আপনি প্রুফ সহকারে সাপোর্টে কথা বলেন, তাহলে সাপোর্ট থেকে তারা আপনাকে হেল্প করবে, কিন্তু আপনি নিজে থেকে ঝগড়া করতে যাবেন না ক্লায়েন্টের সাথে, ওকে। আর যদি ছোটোখাটো অর্ডার হয়, তাহলে ওই ছোটোখাটো অর্ডারের জন্য খুব বেশি মানে তর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ট্রাই করবেন যে স্যাটিসফাই না হলে রিফান্ড করে দেওয়ার জন্য। আমি এটাই করি, আমি নিজে থেকে এটাই করি। তো এই জন্যই হয়তো বা আমার এই আপনার কি বলে যে নেগেটিভ ফিডব্যাকের পরিমাণটা কম, ঠিক আছে। তারপর ওয়ার্ল্ড ডমিনেশন 30%, এটা হচ্ছে যে ওয়ার্ল্ডে যতগুলো কান্ট্রি রয়েছে এর মধ্যে 30% কান্ট্রির সাথে আমি কাজ করেছি, এটাই এখানে স্ট্যাটিস্টিক শো করতেছে যে আমি কোন কোন কান্ট্রিতে কী পরিমাণ সেল দিয়েছি, এই সেল করেছি, এই ব্যাপারগুলো এখানে শো করতেছে, ওকে। চায়না, ইন্ডিয়া, যাই হোক আমরা স্ক্রল ডাউন, এবং আমার লোকেশন এখানে হচ্ছে আমার লোকেশন, এই যে এই জায়গায়। তো এখানে আপনারা একটি কোয়েশ্চেন মার্ক দেখতে পাচ্ছেন, যে আমি যদি এখানে ক্লিক করি, আমি ক্লিক করতেছি, এখানে দেখতে পাচ্ছেন যে সেলার্স নিড হেল্প, আপনারা এখানে সার্চ করতে পারেন কোনো হেল্প যদি প্রয়োজন হয়। এছাড়াও এখানে একটি ভিডিও রয়েছে, এই যে এই জায়গায়, সরি আমি এখানে ক্লিক করে ফেলেছি, ওকে। এখানে অনেক অপশন রয়েছে, নিড সাম হেল্প, ঠিক আছে। আপনি তাদেরকে মেসেজ পাঠাতে পারবেন, ঠিক আছে। আরও এখানে ফিচার্স কিছু আর্টিকেল রয়েছে, হেল্প টপিক, এগুলো আপনারা বাসায় পড়তে পারেন, অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে। এগুলো সব কিছুই আমরা এই কোর্সে কভার করেছি, তো বা স্টেপ বাই স্টেপ সব কিছুই চলে আসবে। তো তারপর আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এগুলো নিয়ে একটু বাসায় স্টাডি করতে পারেন, ওকে। আমি ক্রস করে দিয়েছি। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই অ্যানালাইটিক্স অপশনটি এখানে যা ছিল, তো সব কিছু আশা করি বুঝতে পেরেছেন। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা আবারও অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।